মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে জানো তোমরা, তৃতীয় সোমবার। তো আমরা যাব তারকেশ্বরে। তো 10:15-10টার সময় আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর সকালবেলা অনেক কালকে ঘুমাতে ঘুমাতে ওই 3টে বেজে গেছে। তো উঠেছি 7:30টার সময়। তারপরে উঠে একটু দোকানে গেলাম, তারপর একটু জল নিয়ে আসলাম, যেহেতু আমি কেনা জল ছাড়া খেতে পারি না। তো জল নিয়ে আসলাম। আর তারপরে তনুদি সব কাজকর্মগুলো করলো। তারপর আমি এই যে ভাত বসিয়ে দিলাম, গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত খেয়ে তারপর বেরোবো। আর কালকে পুজো হয়েছে, তো তোমরা আমার ব্লগে আমার শর্টসে আমি দিয়ে দিয়েছি, দেখে নেবে। কারণ যেহেতু রাতে হয়েছে, তো রাতে তো অত রাত অবধি জেগেছিলাম না, আর ব্লগটাও করতে পারিনি। তো সেহেতু তোমাদেরকে শর্টসে দিয়ে দিয়েছি, তোমরা শর্টসে দেখে নিও ব্লগটা, আমার ঠাকুরের ভিডিওটা, ফোনে পুজোটা অল্প অল্প করেই দিয়েছি। আর চলো, আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখা যাক, চলো বেরোবো যখন, তখন তার আগে তোমাদের সাথে যদি পারি তো আমি চেষ্টা করবো আমার ব্লগটা কন্টিনিউ করার। সঙ্গে থেকে তো বন্ধুরা দেখো, আমি বেরিয়ে গেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এখানে ওই বাঘটানির কী করছে, তা তো আমি তরু থেকে ডাকলাম যে আসো দেখাও, এই দেখো। তো এখানে হাসাহাসি হচ্ছিল। তো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখানে তারকেশ্বরে রওনার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এখন আছি ম্যাজিক কারে, আর এটা হচ্ছে বেলঘরিয়া ব্রিজের ওপরে। তো বাড়ির সামনে দিয়ে যেহেতু যায় বলে ম্যাজিক কারটা ধরে নিয়েছি। তো এখান থেকে বেলঘরিয়া স্টেশনে, ব্রিজের ওপরে যেহেতু নামবো, তো চলো স্টেশনে গিয়ে আমার কথা বলি। তো ফাইনালি স্টেশনে চলে এসেছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, খুবই গরম, অত্যাধিক গরম পড়েছে। একটুও মেঘলা ওয়েদার নেই। আগের সোমবার ভালো বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই সোমবারে কোনো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তো চলো, কথা বলতে বলতে ট্রেন এসে গেছে, তো ট্রেনে উঠে যাই। আর ট্রেনটা আছে একটু অন্য অন্য টাইপের ছিল। তো ট্রেনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি জানলার ধারে সিট পেয়ে গেছি। তো এখানে বসে দেখো, এই যে আমার বাপের বাড়ির স্টেশন, আগরপাড়া স্টেশনটা দেখালাম তোমাদেরকে। দেখি এই যে ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি। তারপরে এখানে এই যে শুরু হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমাদের ওই ঘাট এখনও পেরোয়নি, তার আগে যে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। এবার বাঁকের জন্য যে জিনিসপত্রগুলো নিতে হবে, কলসি, তারপর আরও যে যে জিনিসপত্রগুলো থাকে, তো ওইগুলো নিতে হবে। তো ওইগুলো দেখা হচ্ছে। আর যেহেতু আমাদের অটোটা অনেক আগে নামিয়ে দিয়েছে, তো সেহেতু ওইখানে যেহেতু যাচ্ছে না অটোটা, কোনো অটোই যাচ্ছে না, তো ওই জন্য আমাদের পায়ে হেঁটেই যেতে হচ্ছে। তো এখানে বেশ ভালো লাগছে, বেশ অনেকেই যাচ্ছে, অনেক লোক এবছর প্রচুর লোক হয়েছে। কারণ আমি তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি পরে, তো সেহেতু আমি বলছি এই বছর অনেক লোক হয়েছে। আর এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই যে ঘটগুলো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক লোক হয়েছিল। আর এবারে তারকেশ্বরে জিনিসের দামগুলো, পুজোর দামগুলো বেড়ে গেছে। তারপরে সবাই বলছে যে এবছর নাকি প্রত্যেক বছরের থেকে বেশি, 3 গুণ লোক হয়েছে। তো সবাই এখন বাবার ভক্ত হয়ে গেছে। তো এই দেখো, আমরা এখন এই যে ঘাটের দিকে রওনা দিয়েছি। আর এখানে এই যে শিব ঠাকুরের আমাকে একটু আশীর্বাদ করে দিল। তো আমি বেশ এগুলোকে একটু ভয় পাই বলতে পারো। তো ওই জন্য আমি ভয় পেয়ে গেছি, দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে আবার যাচ্ছে একটা লোক, একটা বউ যাচ্ছিলো, তার পেছন পেছন আমি চলে গেছিলাম, কারণ আমি একটু ভয় পাই আমার ছোটোবেলা থেকেই। তোমাদেরকে আগে আমি বলেছি না জানি না, বাট আমি ওদেরকে একটু ভয়ই পাই, অ্যাভয়েড করে চলি। তো এই দেখো, এই যে এখন ঘাটের দিকে যাচ্ছি। তো যেতে যেতে এখানে কাকার সাথে দেখা হয়ে গেছে। তা ওখানে কথা বলে নিলাম। হঠাৎ আমি লাইনে দাঁড়িয়েছি, তখন আমাকে সুজনদা দেখালো, ওই দেখ কাকা দাঁড়িয়ে আছে। তো ওদের সাথে কথা বলে নিলাম। তো ওরা বললো যে কখন, আমরা এই তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হয়ে গেল। আমি ভাবছিলাম কখন দেখা হবে, আদেও হবে কি না জানি না। তো দেখো, গঙ্গার ধারে এসেও একটুও হাওয়া নেই, তো আমরা সেটাই বলা করছিলাম। আর প্রচণ্ড ভিড়, লঞ্চ তো তোমাদেরকে কি বলবো, লঞ্চ ঘাটটা দেখো, এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
মানে এদের বেশ ভালো, মানে শ্রাবণ মাস বুঝতেই পারছো, আর 3 নম্বর সোমবার বলে কথা, মানে প্রথম সোমবার, 3 নম্বর সোমবার মানে তৃতীয় সোমবার, আর একদম লাস্ট সোমবার, এই 3টে সোমবার খুব মারাত্মক ভিড় হয়। লাস্ট সোমবারে তো মানে কেউ যেতেই পারবে না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমরা তো পুরো ঘেমে জল হয়ে গেছি। আর সুজনদা বাড়িতে যেহেতু অল্প করে ভোগের খিচুড়ি খেয়ে নিয়েছি, তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, আমি ভাত খাইনি। তো ভাত খাওয়ার মধ্যে ওরা খেয়েছে, তনুদির ছেলে আর সুজনদা, তো এরা খেয়ে নিয়েছে। আর আমি যতটা পাচ্ছি দেখো তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর, কতটা পাচ্ছি সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যতটা পাচ্ছি চেষ্টা করছি, কারণ এখানে তো অনেক লোকজন বোঝোই, তো আমাকে ভয়েস ওভার পুরো দিতে হচ্ছে। তো ওখান থেকে লঞ্চ থেকে ফাইনালি নেমে আমরা চলে এসেছি এই যে ঘট কেনার উদ্দেশ্যে। তো ওই দেখো পেছনে সুজনদার ঘটগুলো নিয়ে এসছে, তো বলছে কটা আছে গোনার জন্য, তারপরে দেখতে হবে যে ঘটগুলো ফুটো আছে কিনা বা কোনো কিছু প্রবলেম আছে কিনা। তো চলো দেখে নিই, আবার পরে কথা বলছি। তো এখানে এই যে তোমাদের ঘটিগুলোকে বাজছে সুজনদা, তো এখানে সব কাজগুলো করা হচ্ছে। তার মধ্যে এ দেখো এখানে অনেকের বাঁক রাখা রয়েছে, তো যা যা নিয়ম থাকে সেইগুলো করছে। তারপর আমাদেরকে বললো যে তোরা খেয়ে এসে স্নানটা করে নে। তো এখানে এই যে খেতে চলে গেছি হোটেলে পাশেই, মানে বেরিয়ে ওখান থেকে বেরিয়েই পাশে একটা হোটেল ছিল। আর তোমাদেরকে কি বলবো, হোটেলটা এত বাজে ছিল, মানে খেতে বসেছি, অনেকক্ষণ ধরে বসে আছি, তো বসেই আছি। তার মধ্যে চলো তোমার দেখিয়ে দিই কেমন লোক হয়েছে। দেখো রাস্তা দিয়ে লোকগুলো যাচ্ছে, আমি তার একটু ভিডিও ক্লিপ তুলে নিয়েছি যে কেমন ভিড় দেখো। তখন বাজে 11টা, 11:30, এখনই এরকম ভিড়, তাহলে ভাবো পরে কীরকম ভিড় হবে। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে এই যে তনুদির পাশে বসে পড়েছে, তো খাবার দিয়েছে। তো কী কী খাবার দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর খাবার দিয়েছে মানে কি বলবো, দেখো ভাতের সম্পর্কে তো কোনো খারাপ কিছু বলতে নেই, তো আমি খাবার মানে অন্নপূর্ণাকে নিয়ে আমি কিছু বলবো না, লক্ষ্মীকে নিয়ে। তো আমি একটাই কথা বলবো যে মানে খেতে বসেছি, খাবার একটু পরেই দেখি মানে ভাতটা মাখছি, তখন দেখি এত বড় চুল। আমার চুল পড়েছে যে ডাল ভাত আলু ভাজা, তারপরে দেখি আবার তনুদিরও চুল পড়েছে। তো ওখানে খাওয়া হয়ে গেল, তা মানে মানে খেয়ে দিয়ে মানে ওরকমভাবে তৃপ্তিভাবে খেতে পারলাম না। তো ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যে স্নান করে নিয়েছি, তো স্নানের ব্লগটা তোমাকে দেখালাম না, কারণ ওইখানে অনেকেই স্নান টান করছে, তো সেটা আমার দেখানোটা উচিত হলো না। তো এই যে স্নান করে এখন বসে আছি, মায়ের সাথে ভিডিও কলিংয়ে একটু কথা বলে নিলাম, ওর সাথে একটু ভিডিও কলিংয়ে কথা বলে নিলাম। তো এখানে বসে বসে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আর প্রচণ্ড মাইকের আওয়াজ, পুরোটা তোমাদেরকে ভয়েস ওভারই আমাকে দিতে হবে। তো ওখান থেকে আমরা তারপরে এই যে বেরিয়ে গেছি দেখো। আর এই দেখো মানে কেমন লোক দেখো, মানে এই জায়গাটা না প্রচণ্ড গরম, মানে পা রাখা যাচ্ছে না, মারাত্মক গরম লাগছে। তো চলো আর আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলতে। তনুদিকে বললাম, তনুদি একটু আমার ব্লগটা একটু মানে আমি যা হাঁটছি একটুখানি তার ভিডিও ক্লিপটা তুলে নাও। তো এখানে দেখিয়ে দিল, আর প্রচণ্ড গরম লাগছে, তো ওরকমভাবে মানে হালকার ওপর দিয়ে দেখিয়ে দিল, কারণ রাস্তায় তো বুঝতেই পারছো কেমন লোকজন ঠেলাঠেলি। তো যতটা পেরেছে ততটা তোমাদেরকে শেয়ার করে নিলাম। তো চলো আবার পরে আসছি। शिव शंभू शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम बोले का रगड़ू माल, मन में ना है कोई ख्याल, रोल करके मारा दम तो धुआं धुआं आंख।